বাড়িতে মানুষ কিভাবে থাকে। মিলি কি সুন্দর লাগতেছে, তোমার কথা আমি খুব মনে করছি। তাই ভাবি? কেন? থালা বাসন ধোয়ার জন্য কোনো মানুষ যে পাইছিল না? তুমি তো আমার আপন ছোট বোনের মতো। বড় বোন থাকতে ছোট বোন কাজ করবো কেন? এটা কি স্বর্ণে খুব সুন্দর জিনিসটা। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। তুই কখন আলি? ভালো আছিস তুই? দাঁড়ায় না, ঠিক আছে, শরবত করে নিয়ে এসো। তাতে ভাইজান তোমার এই অবস্থা কেন? চাকরিটা চলে গেছে। এটা তো এখন দিন আনতে দিন যায়। মাছ মাংস খাইতে সমস্যা হইতেছে না, চিন্তা করো না, আমি আছি না, আমি খাওয়া মনে একটা জন্মের খাওয়ান খাওয়াই দেবো। গরম তো মনে হয় জায়গায় ভালোই পড়ে। এসি মেসির ব্যবস্থা নাই? তুই আগে এটা জানলে তো আমি একটা এসির ব্যবস্থা করতাম। তোমার তো চাকরি নেই, আমি একটা ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। নাবিল শুনো না, আমার না অনেক খিদা পাইছে। এটা কি শরবত খাওয়ার সময়? আমি ভাত খাবো। সর্বত বাদ ক্যান্সেল, ভাত হবে। এই শরবত ক্যান্সেল, ভাতের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। না না না, মাছ খাবো। লন্ডন থেকে আমাদের জন্য কি কি আনছো? আরে জিজ্ঞাসা করেন যে কি কি আনি নাই। অনেক কিছু আনছো না, একটু কও না, একটু শুনতাম। আনছি তো কত কিছু, যখন খাইতেছি না। তুমি আসলেই বেশি কথা, খাওয়ার সময় এত কথা কইতে হয় না। আমার না অনেক গরম লাগতেছে নাবিল, আমার খুব অভ্যাস আছে গরমের মধ্যে ভাত খাওয়া, কষ্ট হইতেছে। বসে আছো কেন? ঠান্ডা ধরো, আর কিছু লাগবে তো? আমরা বলি খাওয়া দাওয়ার পরে জুস খাই তো, জুস হলে ভালো হতো। একটু জুস করে দিতে পারবা? ঘরে তো কোনো ফল নাই। ফল থাকবো কইতে, চাকরি নেই আবার ফল। আমরা আমগো জুস লইলুম না, থাক। আম্মা ভাবি, এটা আপনার জন্য। এটা হইতেছে সুন্দর হওয়ার কি, এটা দিলে আপনি সুন্দর হয়ে যাবেন। আমার জন্য এটা আনছো? আর কি আনছো? তোর আব্বার লেগে কিছু আনছ না? আমার কিছু লাগবে না। চলে টাকা আনছি, 2 লাখ টাকা সেই জায়গায়। সবাই তো সবকিছু দিয়ে দিছি, আর কিছু নাই। সবাই খুশি তো? তুই ছোট ভাই যা দিছো এতে খুশি। ভাবি মনে হয় খুব একটা খুশি নাই নাই। তোমার এই যে ভাঙ্গা যে টিনের ঘরটা আছে, এটা ভাঙ্গালাম। এ ভাঙা ঘর ভাঙলে আমরা কই থাকো? এই জায়গায় একটা দোতলা বিল্ডিং উঠাও। কেন দোতলা বিল্ডিং বানাবি? আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি, তো 4 বছর বিদেশ ছিল, তাতেই যেমন ভাবসাব, তাতে আমার মনে হইতেছে আলাদিনের চেরাগি পাইছে। আর ওর বউর অবস্থা দেখছো, সেই ভাব নিয়ে চলে। ভাইজান দাঁড়াও, ভাবি আঁচলের নিচে ওটা কি? কি কইতে যাইতেছস কি? বেদব। আব্বা আম্মা একটু বাইরে আসেন তো আপনারা। কি হইছে বাপ? বুঝছি, এখন আমারই দেখতে হইব। এই যে দেখছো তোর গুণানকার। আব্বা এই টাকাগুলো আমি আপনারা দিয়েছিলাম না, এই টাকা ভাইজানের বাবির কাছে গেল কেন? আব্বা ঠিক এমন একটা চুরির অপবাদ লয় কিন্তু আমি ওই বাড়ি ছাড়ছি, যদিও আমি ওই দিন চুরিটা করিনি। আজকে আপনিও দেখলেন নিজ চোখে। আজকে আমি কোনো কথা কমু না তো, আজকে আমি পুরো বিচার আপনি উপরে ছেড়ে দিলাম। সেদিন যে তুই চুরি করছ না সেটা আমি জানি, আমি কিছু করতে পারিনি। আরে আমার বাড়ি থেকে এই দুজনই আমার বাড়ি থেকে বের। তুমি আমার ওই দিন ভাই হিসাবে ফালাই দিতে পারছিলে ঠিক, আমি তোমার ভাই হিসাবে ফালাই দিতে পারবো? ভাইজান একটা পরিবারের যখন 6 জন মানুষ থাকে, তার মধ্যে যদি একটা মানুষ দুর্বল হয়, তখন তার পাশে তার শক্তি দেওয়ার জন্য কে দাঁড়ায় থাকতে পারে জানো? তার পরিবার। কিন্তু আমার কি ব্যর্থ কপাল, পরিবারই সবসময় আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে। তোমরা আমার পরিবার ঠিকই নামে কোনো সময় আমার খুঁড়িও দাঁড়াইতে পারোনি। আর আব্বা আপনি আপনার কাছ থেকে সাহায্য পাওয়া তো অনেক দূরের কথা, আপনি যখন ঘাড় ধাক্কা দিয়ে বাসাতে বাই করে দিয়েছিলেন। তো কি হয়েছে আব্বা? আমি আটকাই গেছি? আমি কিন্তু আটকাই যাই। দেখেন না আমি কোন জায়গায় কি পর্যায়ে দাঁড়াই, লাগে নাই তো আমার? আপনার করে লাগছে? তুই তোর বাপের কি করছিস? থামো। আপনি চুপ করেন, আজকে আমারে কইতে দেন। এখানে 5 লাখ টাকা আছে, এটা তুমি ওরে দিবা। কিন্তু চাচা, কোনো কিন্তু না বাবা। তুই যে বিদেশ গেছোস, তুই তোর বাপের কারণে গেছো। তোর কি যোগ্যতা ছিল? বাপ মার দোয়া না থাকলে কোনো সন্তানই কোনোদিন বড় হইতে পারে না। মাফ করে দাও, মাফ করে দাও।